লীলায় চরিল ঈশ্বর রথের উপর, আর দুই রথে চড়ে সুভদ্রা হলধর। শ্রী জগন্নাথ দেব তার লীলা বিলাসের জন্য রথের উপর চড়লেন এবং অন্য দুটি রথে সুভদ্রা এবং বলদেব উঠলেন। 15 দিন ঈশ্বর মহালক্ষ্মী লইয়া তার সঙ্গে ক্রীড়া করিল নিভৃতে বসিয়া। 15 দিন পরে শ্রী জগন্নাথ দেব মহালক্ষ্মীর সঙ্গে নিভৃতে লীলাবিলাস করেছিলেন। অনবসর এর 15 দিনকে নিভৃত কালও বলা হয়। নির্জন স্থানটিতে মহালক্ষ্মী বাস করেন। সেখানে পক্ষকাল থাকার পর শ্রী জগন্নাথ দেব লক্ষ্মীদেবীর সম্মতি নিয়ে রথে চড়ে যাত্রা করেন। তাহার সম্মতি লইয়া ভক্তি সুখ দিতে রথে চড়ি বাহির হইল বিহার করিতে। লক্ষ্মীদেবীর সম্মতি নিয়ে শ্রী জগন্নাথ দেব তার ভক্তদের আনন্দ দান করার জন্য রথে চড়ে বের হলেন। বুঝতে পারছস? গৃহস্থরা সাধুদেরকে সরাসরি দানও করতে পারে না কেন? সূক্ষ্ম শত বালুর পথে ভক্তদের সাথে ফুলের কথা বলবে। দুই দিকে টোটা সব যেন বৃন্দাবন। রথযাত্রার পথটি যমুনার তীরের মতো সূক্ষ্ম শ্বেত বালুকায় পূর্ণ এবং পথের দুই পাশে বৃন্দাবনের মতো কানন বেষ্টিত। রথে চড়ি জগন্নাথ করিলা গমন, দুই পার্শ্বে দেখি চলে আনন্দিত মন। রথে চড়ে শ্রী জগন্নাথ দেব যেতে লাগলেন এবং পথের দুপাশে সৌন্দর্য দেখে তার মন আনন্দিত হলো। গৌর সব রথ টানে করিয়া আনন্দ, ক্ষণে শীঘ্র চলে রথ, ক্ষণে চলে মন্দ। রথ যারা টানে তাদের বলা হয় গৌর। তারা মহা আনন্দের রথ টানছিলেন। রথ কখনো দ্রুত চলছিল, আবার কখনো ধীরে চলছিল। ক্ষণে স্থির হইয়া রহে, টানিলেহ না চলে, ঈশ্বর ইচ্ছায় চলে, না চলে কারো বলে। কখনো কখনো রথ থেমে যাচ্ছিল এবং থামলে তা চালান যাচ্ছিল না। ভগবানের নিজের ইচ্ছায় ভগবানের এই রথ চলে, মানুষের দৈহিক বলের দ্বারা চলে না। তবে মহাপ্রভু সব লইয়া ভক্তগণ, সহস্তে পরাইল সবে মাল্য চন্দন। তখন শ্রীচৈতন্য মহাপ্রভু তার ভক্তদের সহস্তে মালা চন্দন পরালেন। পরমানন্দ পুরী আর ভারতী ব্রহ্মানন্দ, শ্রীহস্তে চন্দন পাইয়া বাড়িল আনন্দ। পরমানন্দ পুরী এবং ব্রহ্মানন্দ ভারতী শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীহস্তের চন্দন পেয়ে অত্যন্ত আনন্দিত হলেন। অদ্বৈত আচার্য আর প্রভু নিত্যানন্দ, শ্রীহস্ত স্পর্শে দুহার হইল আনন্দ। তেমনই শ্রী অদ্বৈত আচার্য ও শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীহস্তের স্পর্শ লাভ করে অত্যন্ত আনন্দিত হলেন। কীর্তনিয়া গণে দিল মাল্য চন্দন, স্বরূপ শ্রীবাস যাহা মুখ্য দুইজন। শ্রী চৈতন্য মহাপ্রভু কীর্তনীয়দের মালা চন্দন দিলেন, যাদের মধ্যে প্রধান দুজন ছিলেন স্বরূপ দামোদর এবং শ্রীবাস ঠাকুর। চারি সম্প্রদায়ে হইল 24 গায়ন, দুই দুই মার্দঙ্গিক হইল 8 জন। 4 সম্প্রদায়ে 24 জন গায়ক এবং প্রতি সম্প্রদায়ে 2 জন করে 8 জন মৃদঙ্গ বাদক ছিলেন। তবে মহাপ্রভু মনে বিচার করিয়া 4 সম্প্রদায় দিল গায়ন বাটিয়া। তখন মহাপ্রভু বিচার করে 4 সম্প্রদায়ের গায়কদের ভাগ করে দিলেন। নিত্যানন্দ, অদ্বৈত, হরিদাস, বক্রেশ্বরে 4 জনে আজ্ঞা দিল নৃত্য করিবারে। শ্রীচৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, হরিদাস ঠাকুর এবং বক্রেশ্বর পণ্ডিত এই 4 জনকে নৃত্য করতে আদেশ দিলেন। প্রথম সম্প্রদায়ে কইল স্বরূপ প্রধান, আর 5 জন দিল তার পালিগান।
প্রথম সম্প্রদায়ে তিনি স্বরূপ দামোদরকে প্রধান গায়ক করলেন এবং তার সঙ্গে 5 জন দোহার দিলেন। দামোদর, নারায়ণ, দত্ত গোবিন্দ, রাঘব পণ্ডিত আর শ্রী গোবিন্দানন্দ। সেই 5 জন দোহার হচ্ছেন দামোদর পণ্ডিত, নারায়ণ, গোবিন্দ দত্ত, রাঘব পণ্ডিত এবং শ্রী গোবিন্দানন্দ। অদ্বৈতের নৃত্য করিবারে আজ্ঞা দিল, শ্রীবাস প্রধান আর সম্প্রদায় কইল। তিনি অদ্বৈত আচার্যকে নৃত্য করতে আদেশ দিলেন। দ্বিতীয় সম্প্রদায়টিতে তিনি শ্রীবাস পণ্ডিতকে প্রধান গায়ক করলেন। গঙ্গাদাস, হরিদাস, শ্রীমান শুভানন্দ, শ্রীরাম পণ্ডিত তাহা নাচে নিত্যানন্দ। শ্রীবাস ঠাকুরের সঙ্গে যে 5 জন দোহার দিচ্ছিলেন তারা হচ্ছেন গঙ্গাদাস, হরিদাস, শ্রীমান শুভানন্দ, শ্রীরাম পণ্ডিত, সেই সম্প্রদায়ের নর্তক নিত্যানন্দ প্রভু। বাসুদেব, গোপীনাথ, মুরারি যাহা গায়, মুকুন্দ প্রদান কইল আর সম্প্রদায়। শ্রীকান্ত, বল্লভ সেন আর 2 জন, হরিদাস ঠাকুর তাহা করেন নর্তন। তৃতীয় দলটিতে মূল গায়ক ছিলেন মুকুন্দ আর বাসুদেব। গোপীনাথ, মুরারি, শ্রীকান্ত, বল্লভ সেন 5 জন ছিলেন দোহার, আর সেই সম্প্রদায়ের নর্তক ছিলেন হরিদাস ঠাকুর। গোবিন্দ ঘোষ প্রধান কইল আর সম্প্রদায়, হরিদাস, বিষ্ণুদাস, রাঘব যাহা গায়। মাধব, বাসুদেব ঘোষ 2 সহোদর, নৃত্য করেন তাহা পণ্ডিত বক্রেশ্বর। চতুর্থ সম্প্রদায়ের মূল গায়ক ছিলেন গোবিন্দ ঘোষ এবং হরিদাস, বিষ্ণুদাস, রাঘব, মাধব ঘোষ এবং বাসুদেব ঘোষ ছিলেন দোহার, আর সেই সম্প্রদায়ে নৃত্য করেছিলেন বক্রেশ্বর পণ্ডিত। কুলীন গ্রামের এক কীর্তনিয়া সমাজ, তাহা নৃত্য করেন রামানন্দ সত্যরাজ। কুলীন গ্রামের একটি কীর্তনিয়া সম্প্রদায়ের রামানন্দ এবং সত্যরাজ নৃত্য করেছিলেন। শান্তিপুরের আচার্যের এক সম্প্রদায়, অচ্যুতানন্দ নাচে তথা আর সব গায়। শান্তিপুর থেকে অদ্বৈত আচার্যের একটি সম্প্রদায় এসেছিল এবং তাতে তা নৃত্য করেছিলেন। অচ্যুতানন্দ এবং অন্য সকলে তাতে গাইছিলেন। খণ্ডের সম্প্রদায় করে অন্যত্র কীর্তন, নরহরি নাচে তাহা শ্রী রঘুনন্দন। খণ্ডবাসীদের কীর্তনিয়া সম্প্রদায়ের নরহরি প্রভু এবং শ্রী রঘুনন্দন নাচছিলেন। জগন্নাথের আগে 4 সম্প্রদায় গায়, 2 পাশে এক সম্প্রদায়। শ্রী জগন্নাথের সামনে 4টি সম্প্রদায় কীর্তন করছিল, 2 পাশে 2টি সম্প্রদায় এবং পিছনে একটি সম্প্রদায়। এভাবে 7টি সম্প্রদায় কীর্তন করছিল। 7 সম্প্রদায়ে বাজে 14 মাদল, যার ধ্বনি শুনি বৈষ্ণব হইল পাগল। 7টি সংকীর্তনের সম্প্রদায়ে 14টি মাদল বাজছিল, যার ধ্বনি শুনে সমস্ত বৈষ্ণব ভক্তরা পাগল হলেন। বৈষ্ণবের মেঘ ঘটায় হইল বাদল, কীর্তন আনন্দে সবে বর্ষে নেত্র জল। এই কীর্তনের আনন্দে বৈষ্ণবদের চোখ দিয়ে অশ্রুধারা ঝরে পড়তে লাগলো। তা দেখে মনে হলো যেন মেঘের মতো বৈষ্ণবেরা বাড়ি বর্ষণ করছেন। ত্রিভুবন ভরি উঠে কীর্তনের ধ্বনি, অন্য বাদ্যাদির ধ্বনি কিছুই না শুনি। কীর্তনের ধ্বনিতে ভুবন পূর্ণ হয়ে উঠল এবং অন্য কোনো বাদ্য আদির ধ্বনি আর তখন শোনা যাচ্ছিল না। 7 ঠাই বলে প্রভু হরি হরি বলি, জয় জগন্নাথ বলেন হস্তযুগ তুলি। হরি হরি বলতে বলতে শ্রীচৈতন্য মহাপ্রভু 7টি সম্প্রদায় ঘুরে বেড়াতে লাগলেন। 2 হাত তুলে তিনি জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ ধ্বনি দিতে লাগলেন। আর এক শক্তি প্রভু করিল প্রকাশ, এককালে 7 ঠাই করিল বিলাস। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন আরেকটি অলৌকিক শক্তি প্রকাশ করে একসঙ্গে 7টি সম্প্রদায় লীলাবিলাস করতে লাগলেন। সবে কহে প্রভু আছেন মোর সম্প্রদায়,
অন্য ঠাই নাহি যান আমারে দয়ায়। সকলেই বলতে লাগলেন, শ্রীচৈতন্য মহাপ্রভু আমাদের সম্প্রদায়ে রয়েছেন, আমাদের প্রতি অত্যন্ত কৃপা প্রবশ হয়ে তিনি আর কোথাও যাচ্ছেন না। কেহ লক্ষিতে নারে প্রভুর চিন্ত শক্তি, অন্তরঙ্গ ভক্ত জানে যার শুদ্ধ ভক্তি। প্রকৃতপক্ষে শ্রীচৈতন্য মহাপ্রভুর অচিন্ত শক্তি কেউ দেখতে পারে না, অতি অন্তরঙ্গ ভক্তরাই কেবল তাদের শুদ্ধ ভক্তির প্রভাবে তা বুঝতে পারেন। কীর্তন দেখিয়া জগন্নাথ হরষিত, সংকীর্তন দেখে রথ করিয়া স্থগিত। এই সংকীর্তন দেখে শ্রী জগন্নাথ দেব অত্যন্ত হর্ষিত হলেন এবং তিনি তার রথ থামিয়ে এই সংকীর্তন দেখতে লাগলেন। প্রতাপরুদ্রের হইল পরম বিস্ময়, দেখিতে বিবশ রাজা হইল প্রেমময়। এই সংকীর্তন দেখে মহারাজ প্রতাপরুদ্র অত্যন্ত বিস্মিত হলেন। তা দেখে রাজা ভগবত প্রেমে মগ্ন হয়ে বিবশ হলেন। কাশী মিশ্রে কহে রাজা প্রভুর মহিমা, কাশী মিশ্র কহে তোমার ভাগ্যের নাহি সীমা। রাজা যখন কাশী মিশ্রকে শ্রীচৈতন্য মহাপ্রভুর মহিমার কথা বললেন, তখন কাশী মিশ্র বললেন, মহারাজ আপনার ভাগ্যের সীমা নেই। সার্বভৌম সঙ্গে রাজা করে ঠাড়াঠাড়ি, আর কেহ নাহি জানে চৈতন্যের চুরি। মহারাজ প্রতাপরুদ্র এবং সার্বভৌম ভট্টাচার্য উভয়েই শ্রীচৈতন্য মহাপ্রভুর এই অদ্ভুত লীলা দর্শন করেছিলেন। তা অন্য কেউ শ্রীচৈতন্য মহাপ্রভুর শাস্ত্রে জানতে পারেনি। তার কৃপা সেই জানিবারে পারে, কৃপা বিনা ব্রহ্মাদিক জানিবারে নারে। ভগবান যাকে কৃপা করেন তিনি কেবল জানতে পারেন, ভগবানের কৃপা বিনা ব্রহ্মাদি দেবতারাও তা জানতে পারেন না। তার কৃপা সেই জানিবারে পারে, কৃপা বিনা ব্রহ্মাদিক